মাথা নষ্ট। 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে যাবো, ভ্যালেন্টাইন ডেতে আমি একটা ফুল পাইনি, মহল্লার পুরো মহল্লা আমি ঘুরছি একটা ফুলের জন্য, 4 কিলোমিটার দূরে একটা ফুল আনছি, আর এই জায়গায় তাও একটা নয়া প্রেম করতেছি, ওই মেরে দিছি, তাও লাভ হয়েছে। 20 মিনিট দেবো, সন্ধ্যার সময় যাই দেবো। তাই বলে কালকে কেন ফুল কিনবি না? না। তাহলে কি করবি কালকে? শোন, অনেকদিন পর একটা ছুটি পেয়েছি, ছুটিটা কাজে লাগা। চল। কাজ? শোন, রাহুলের বাসা খালি আছে, চল ওর বাসায় ডিজে পার্টি করি। বিন্দাস মাস্তি করি। খারাপ হয় না, কিন্তু সবাই আবার কি মনে করে? দূর বেটা, কিসের খারাপ? চল সবার সাথে শেয়ার করি। দোস্ত, তোদের প্রবলেম কি বলতো? কি কখন থেকে বসে আছি? হ্যাঁ দোস্ত, কালকে রামদের বাসায় আমরা ডিজে পার্টি দেবো। ওয়াও! আরে দোস্ত, বিয়ে পার্টি কালকে। ওয়াও, হ্যাপি মজা হবে। বাবা, একটা কথা বলি। কোন কাকা কি কই পারছেন? দিল পুরাই যা বাবা, এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে ভাষার জন্য প্রাণ দিয়েছে। তোমাদের বিনম্র শ্রদ্ধা জানানো উচিত। সেই দেশের ছেলে হয়ে সেই দিনে ডিজে পার্টি দেবে, খুবই অন্যায় করা হবে। আমি বলছি না তোমরা পার্টি দেবে, কিন্তু অন্যদিন দাও। বন্ধ করেন, টাকা নিয়ে পড়েন। তোমাদের যে ব্যবহার অত্যন্ত দুঃখ কেন? যাবেন দিমু একার কারণে ওদের মতো ছেলেদের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম। এই শুন, একজন বাবা হিসেবে না, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। বাবা চলো, ওদের সাথে আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা প্রথমেই বলল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তানে বাঙালিরা সংখ্যায় বেশি হলেও বাংলা ভাষার কোনো অধিকার রইল না। মাতৃভাষার বিরুদ্ধে এই চক্রান্ত রুখে দাঁড়ালো ছাত্র সমাজ। এলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সমস্ত পৃথিবী অবাক হয়ে দেখল মাতৃভাষার জন্য কিভাবে জীবন দিল এদেশের দামাল ছেলেরা।
আমাদের প্রাশ্চিত্য করে একটা সুযোগ দিন। প্রাশ্চিত্য সারা জীবন তো আপনি সবাই রিক্সা দিয়ে নিয়ে ঘুরলেন, আজ আমরা আপনার রিক্সা দিয়ে নিয়ে ঘুরুন কাকা। প্লিজ চলেন চলেন কাকা।